ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার যেন ওষুধ নিতে আসছেন ভাই? ভাই, একজন সন্ত্রাসীর জন্য ওষুধ নিতে আসছি। যে সন্ত্রাসীটি গতকাল থেকে আমার উপর খুব টর্চার করছিল এবং চাঁদা নেওয়ার জন্য ঘোরাঘুরি করছিল। কি বিষয়ে ভাই, কি বিষয়ে? আমার বাড়িতে আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান করছিলাম। এই আচ্ছা অনুষ্ঠানে গতকাল থেকে আমার কাছে 20,000 টাকার চাঁদা চাই। আচ্ছা তার কাছে, আমি গরিব মানুষ, আমার কাছে চাঁদা ছিল না। কোনো মতে আমি 1,000 টাকা জোগাড় করে তাকে দিয়েছিলাম যে, ভাই তুমি এটা নিয়ে চলে যাও, আমি গরিব মানুষ দিতে পারবো না। তো এই পরে বললো আমার যে 19,000 টাকা কাল দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা আজকে দিনের মধ্যে 19,000 টাকা দিতে পারিনি, এই কারণে বিভিন্ন ঠেট দিচ্ছে আমাক। তারপরে সন্ধ্যার দিকে আমাক বলতিছে, মোবাইলে যদি কোথায় আসি আসে দেখা কর। তখন হ্যাঁ আমি আমার এলাকায়, আমি জয়পুরহাটে ছিলাম, আবার এলাকায় গেলাম। তখন ও আসলো, আসে আমার আচ্ছা, কাছে। এক মিনিট, আপনার কাছে যখন ফার্স্ট চাঁদা চেয়েছিল তখন আপনি কি তাদেরকে না একবারে মুখের উপর কি না বলে দিছিলেন? না, আমি মানে বলছিলাম আমি যে, কেন তোমাদের টাকা দিব, আমি কি নর্তকী নিয়ে আসে ওখানে নাচাচ্ছি, এরকম কিছু বলেছিলেন কিনা? না, আমি বলছিলাম এটাই যে এটা কোন দুনিয়া আসলো যে নিজের বাড়িতে একটা অনুষ্ঠান করব, এখানে চাঁদা দিতে হবে। তাও আপনার মেয়ের না? সেও আমার মেয়ের, আমার জন্মদিনের অনুষ্ঠান। আচ্ছা তো এখানে তো বিশাল কোনো অনুষ্ঠান নয় বা নাচ গানের কোনো অনুষ্ঠান নয়। জি, এটা আমার পার্সোনাল। এটা আমি অতিথিদের জন্য খাবারের আয়োজন করছি, একজনের জন্য হ্যাঁ, বা 50 জনের জন্য। কিন্তু এখানে এই উপলক্ষে সে বলতেছে যে চাঁদা না দিলে খালে এই অনুষ্ঠান করা যাবে না। আচ্ছা, এরপর বলেন, যখন ওই চাঁদাটা অনুষ্ঠান চাইলো না তখন কি আপনি কি তাদেরকে মুখের উপর না বলে দিছিলেন যে আমি কোনো টাকা পয়সা তোমাদেরকে দিতে পারবো না? হ্যাঁ, এটা বলছিলাম আমি। আচ্ছা, তারপর ওদের কি মানে ভাষ্য কি ছিল? ভাষ্য বলছিল যে টাকা না দিতে পারলে অসুবিধা করবে, ধরে নিয়ে যাবে। আচ্ছা, তারপরেও কি আবার আপনি নিষেধ করেছিলেন যে ভাই আমি কেন টাকা দিব, এরকম কোন কথাবার্তা তাদের সঙ্গে আর হয়েছিল পরবর্তীতে? পরবর্তীতে হয়েছিল, আজকে আমাকে বলছে যে টাকা যদি দিনের মধ্যে না দিতে পারে তাই আমার তাহলে অসুবিধা করবে, ধরে নিয়ে যাবে। তো তারপরে রাত 8টার দিকে আমার বাসায় গেছিল, যা বলতেছে যে বাকি 19,000 টাকা রেডি কর, আমি যাচ্ছি। তখন আমি বাসায় সামনে যায় কয়েকজনকে আমি বললাম যে দেখো এরকম এরকম ব্যাপার। আচ্ছা প্রতিবেশীরা তখন বললো আচ্ছা ঠিক আছে, তাহলে ও আসুক, আসলে কালা আমরা তাকে ধরবো। চাঁদাবাজির কোনো ঠাঁই নাই বাংলাদেশে। এই যখন আমার কাছে চাঁদা নিতে আসলো তখন আমার গ্রামবাসীরা তাকে ধরছে। আচ্ছা ধরে যাই হোক, গ্রামবাসীদেরকে আমি মারতে দিইনি। আচ্ছা আমি সাথে সাথে আমার ওসি স্যার কাছে ফোন দিছিলাম, জয়ঘাট ওসি স্যারের কাছে, আচ্ছা, রহমানের কাছে। যা হ্যাঁ, যে স্যার এইরকম এরকম বৃত্তান্ত। স্যার বললো যে তাকে ধরে বেঁধে রাখো বা তাকে ধরে রাখো, আমাদের পুলিশ যাচ্ছে, যা তাকে নিয়ে আসবি। আচ্ছা তো এই যে পুলিশ গিয়েছিল এবং হ্যাঁ 99-এ ফোন দিয়েছিলাম, সেখান আচ্ছা থেকেও লোক আসছিল এসে। আহ এখান থেকে থানা থেকে লোক গিয়েছিল, যায় ওই সন্ত্রাসীকে ধরে নিয়ে আসছে। এখন বর্তমান সন্ত্রাসীকে হাসপাতাল নিয়ে আসছে, যে ওই তাকে মারধর করা হয়েছে কিনা। আচ্ছা ডাক্তারেরা কোনো রিপোর্ট পালো না আচ্ছা বা ভর্তি নিল তাকে। আচ্ছা রিপোর্ট এখনো বাড়ায়নি, ডাক্তারেরা বলতেছে না মারেনি। আচ্ছা, ওনারই ওষুধ নিতে আসছেন? হ্যাঁ, ওনারই ওষুধ নিতে আসছি। যাই তো ভাই আমি একটা একটা কথা বলবো, আপনি আসলে একটা হিরো, এটা আপনি আজকে চাক্ষুষ প্রমাণ করে দিলেন ভাই। আসলে আমরা চাঁদাবাজ মাস্তান আমরা নিজেরাই পুষি। আপনি যে সৎ সাহস নিয়ে তাকে ধরে, এলাকাবাসী সাহায্য নিয়ে তাকে ধরে যে যাই হোক আটকায় রাখে পুলিশের হাতে তুলে দিছেন, এটা আসলে আপনি প্রমাণ করলেন যে আপনি একটা রিয়েল হিরো। তো অসংখ্য ধন্যবাদ ভাই। এরকম মানে সৎ সাহস নিয়ে আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। আর আরেকটা কথা আমি আপনাদের সকলের একটা কথাই বলবো, যে আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য, আমাদের কিন্তু বাঁচার জন্য আমাদের জন্ম হয় নাই। আর সবচাইতে বড় কথা, এখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাই যেটাই বলেন না কেন, প্রিয়জন আপনজন যেটাই বলেন, আসলে কেউ কবরে যায় না। হ্যাঁ, দ্বিতীয় একটা কথা, যে নিজের শরীরটাও আপনি দুনিয়াতে রেখে যান। আসলে এই জায়গাতে মরার ভয় না করে সৎ সাহস নিয়ে ভালো যেগুলা কাজ